একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার প্রয়োজনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর বাজারে বিক্রি করতে গেলেন। তিনি মাত্র 6 দিরহামে চাদরটি বিক্রি করলেন। বাড়ি ফেরার পথে একজন ভিক্ষুক এসে আল্লাহর ওয়াস্তে কিছু চাইলেন। তিনি সেই 6 দিরহাম তাকে দিয়ে দিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য হাতে বাড়ির দিকে রওনা দিলেন। পথে একজন অচেনা ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি কি এই উটটি আমার কাছ থেকে ক্রয় করবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে কোনো অর্থ নেই। তখন তিনি বললেন, বাগিতে নিয়ে যান। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামে উটটি বাকিতে ক্রয় করলেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি এই উটটি বিক্রি করবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি এই উটটি 100 দিরহামে ক্রয় করেছি। আপনি কত দিতে চান? তখন ওই ব্যক্তি বললেন, আমি 160 দিরহামে নেব। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে 160 দিরহামে উটটি বিক্রি করলেন এবং উটের প্রথম মালিক, যার কাছ থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি ক্রয় করেছিলেন, তাকে 100 দিরহাম দিয়ে দিলেন। আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 60 দিরহাম থেকে গেল।